নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আবার অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আবার অশান্ত। আপনারা জানেন যে ছাত্র আন্দোলনে রত যে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তৃণমূলপন্থী যে অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপা, তার বৈঠক সেরে বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছিলেন। সেই সময় ব্রাত্যর গাড়ির চাকার হাওয়া খুলে দেয় পড়ুয়ারা। গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সাথে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী, কিন্তু তার সামনেই চলতে থাকে বিক্ষোভ। ওঠে চোর চোর গো ব্যাক স্লোগান, চোর চোর গো ব্যাক স্লোগান। পরে মন্ত্রীর গাড়ি এবং সঙ্গে থাকা দুটি পাইলট কারে ভাঙচুর চালানো হয়, ভেঙে দেওয়া হয় লুকিং গ্লাসও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, গাড়িতে ইট ছোড়া এবং হেনস্থার জেরে তিনি আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তিনি সোজা এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে যান। পড়ুয়াদের এই বিক্ষোভ থেকে কিন্তু রেহাই পাননি অধ্যাপকেরাও। একসময় প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওয়েব কুপার সদস্যদের। যাদবপুরের অধ্যাপক তথা ওয়েব কুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে লাঠি হাতে তাড়া করেন বাম এবং অতি বাম সংগঠনের কয়েকজন পড়ুয়া। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাকে সরিয়ে অন্যত্র নিয়ে যান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটে রক্তপাত হয়েছে। আহত হয়েছেন দুজন অধ্যাপক। এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেঁড়ারও ঘটনা বা অভিযোগ উঠেছে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে। সবে মিলিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের অফিসেও ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর আগে ছাত্র বিক্ষোভ সম্পর্কে ব্রাত্য বসু বলেন, এই গুন্ডামি চলতে পারে না। পড়ুয়াদের 4জন প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারি, কিন্তু সবাই মিলে গুন্ডামি করলে মুশকিল। তবে আমি কোনো প্ররোচনায় পা দেব না। যারা এগুলি করেছেন তাদের বিরুদ্ধে উপাচার্য পদক্ষেপ নেবেন। এবং ওম প্রকাশ মিশ্র তৃণমূল নেতা ছিলেন, তার সঙ্গেও ধস্তাধস্তি হয় শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পরে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলা প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, এটা যদি উত্তরপ্রদেশ হতো, কোনো ছাত্র সংগঠন এই কাজ করতে পারত? আজকের যে ঘটনা, আমরা চাইলেই পুলিশ ডাকতে পারতাম, কিন্তু আমি বারণ করেছি শিক্ষাঙ্গনে যেন একজনও পুলিশ না প্রবেশ করে। এর পাশাপাশি শিক্ষামন্ত্রী বলেন, যারা আজ অধ্যাপকদের উপর আক্রমণ করছেন তারা শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে কটা পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা তৃণমূলের অধ্যাপকদের উপর আঘাত করতে চান, কিন্তু বিজেপি ব্যাপারে তারা কিন্তু নিশ্চুপ থাকেন। শনিবার বেলায় যাদবপুরে ওপেন এয়ার থিয়েটারে ওয়েব কোপার বৈঠকে যোগ দেন ব্রাত্য বসু। সেই বৈঠক শুরু হওয়ার আগে তৈরি হয় উত্তেজনা। সেই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটের দাবিতে স্লোগান দিচ্ছিল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, আইসা, ডিএসএফ এবং এর সদস্যরা। তারা বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। পাল্টা মানববন্ধন তৈরি করেন তৃণমূল ছাত্র পরিষদ টিএমসির সদস্যরা। বৈঠকে যোগ দিতে এসে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে যান ব্রাত্য বসু। তাকে বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করিয়ে নিয়ে যাওয়া হয়। ওপেন এয়ার থিয়েটারের পিছন দিকের মঞ্চতে তোলা হয়। ব্রাত্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরও বিশৃঙ্খলা থামেনি। অভিযোগ যে বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে যাদবপুরের 8B মোড়ে রাস্তা অবরোধ করেন বাম ছাত্র সংগঠন এবং এসএফআই পড়ুয়ারা। ওই পড়ুয়াদের বা ছাত্রদের বক্তব্য যে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় এক পড়ুয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন, তার মাথা ফেটেছে বলে দাবি হয়েছে। এসএসকেএম থেকে বেরিয়ে ব্রাত্য বসু বলেন, গাড়ির কাঁচ ভেঙে তার টুকরো হাতে মুখে লেগেছে, হাতে এক্স-রে করা হয়েছে। ব্রাত্যকে দেখতে এসএসকেএমে পৌঁছে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, আমাদের ধৈর্য এবং সহনশীলতাকে কেউ যেন দুর্বলতা ভেবে না নেয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, হামলাকারীদের গণতান্ত্রিকভাবেই জবাব দেওয়া হবে। ব্রাত্যকে হেনস্থা করার প্রতিবাদে সন্ধ্যা 7টায় সুকান্ত সেতু থেকে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল। এই মিছিলে যোগ দেন রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এবং যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার।